কেমন আছেন আপনারা? ভালো আছেন? নির্বাচনের পরে কোন প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হয়েছে আমার? দেখা হয় নাই? কি অবস্থা এলাকায়? এলাকায় ঠিক আছে? সবকিছু স্বাভাবিক আছে? কোন সমস্যা হচ্ছে না তো? এই এলাকায় মাদকের কি অবস্থা? প্রশাসন ঠিক মতো ভূমিকা পালন করছে? এখানে প্রশাসনিক কে গোপালদের পারেন কে আছেন? আপনাদের আইসি কে ডাকেন। ওকে আসতে বলুন। ঠিক আছে, শুনেন, আপনাদের ব্যাপারে কিন্তু অভিযোগ এলাকাবাসী যে আপনারা মাদকের ব্যাপারে প্রপার স্টেপ নিচ্ছেন না। প্রপার স্টেপ নেন। এত কথা এত প্রতিবাদের দুর্গ গড়ে তুলতেছেন, আমাদের জানান নাই কেন? কেউ বলছেন আমাকে এইসব? কেউ এসে বলছেন এলাকার এই অবস্থা? জানানোর তো অনেক ওয়ে আছে, কেউ তো জানান নেই। জানান নেই কেন? আমি জিজ্ঞেস করছি, এখন বলতেছে এলাকা কিন্তু আপনাদের সবার। এলাকা কিন্তু আপনাদের সবার। এলাকা ভালো থাকলে আপনারা সবাই ভালো থাকবেন। ডাকাতি অনেকটা দূর হয়েছে না এলাকাতে? এই মাদক আপনারা সবাই যদি সম্মিলিত ভাবে চেষ্টা করেন তাহলে মাদকও দূর হবে। কোন মাদক ব্যবসা এবং মাদক সেবনকারী ব্যাপারে যদি আপনারা বদ্ধপরিকর হন যে না তাদেরকে দমন করতে হবে, তাহলে এটা কিন্তু সম্ভব না। আপনারা আপনার বাড়ির যিনি এই ব্যবসায় জড়িত, আপনার পাশের বাড়ির যিনি জড়িত, আপনাদের আত্মীয় স্বজন যারা জড়িত, আপনাদের বন্ধু বান্ধব সজ্জন যারা জড়িত, আপনারা সবার ব্যাপারে পজিটিভলি স্টেপ নেন। আমার মনে হয় তাহলে এলাকাতে মাদকের এই প্রভাব আর থাকবে না। বুঝতে পেরেছেন? স্টেপ নিতে পারবেন? সাউন্ড তো নাই, নিতে পারবেন না? শোনেন, স্টেপ নিতে হবে। আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের সাথে আছি, প্রশাসন আপনাদের সাথে থাকবে, কিন্তু আপনাদের সবাইকে স্টেপ নিতে হবে। ঠিক আছে? সবাই সম্মিলিত ভাবেই মাদক দমন করতে হবে। ঠিক আছে? মনে থাকবে কথাটা? রাজি আছেন সবাই? হাত তুলে দেখেন কে কে রাজি আছে। যেভাবে হাত তুলে দেখিয়েছেন ঠিক একইভাবে মাদকটা দমন করতে হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই প্রোগ্রামে, আজকের এই দোয়া ও মিলাদ অনুষ্ঠানে এবং তোবারক বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, গোপালদী পৌরসভা বিএনপির সংগ্রামী সভাপতি শামসুল হক ভূঁইয়া সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন 2500 সহ গোপালদী পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত জনতা, যাদের ভোটে আমি 2500 থেকে নির্বাচিত হয়েছি।
আসসালামু আলাইকুম। আমার সামনে উপস্থিত আছেন গণমাধ্যমের ভাইরা, সালাম আলাইকুম। শোনেন, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, যে প্রোগ্রামটাতে এসেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে, তার ডিটেলস আপনারা জানেন তো সবাই, তাই না? বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা, মহান স্বাধীনতার ঘোষক, এবং যিনি এই স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, সেই ব্যক্তিটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেছেন। সেই ব্যক্তি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন বলেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করতে পেরেছে, ঠিক আছে? আমি আজকের এই দিনে সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমি আজকের এই দিনে দোয়া করব আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মা, আপসীন দেশনেত্রী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, যিনি আমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমরা আজকের এই দিনে দোয়া করব আমাদের নেতা, বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, বাংলাদেশের মানুষের সেই হৃদয়ের নেতা যিনি বীরের বেশে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের মানুষের স্বপ্ন এবং অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, একটি উন্নত, প্রগতিশীল, সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন। সেই মহান নেতা, বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী, জননেতা তারেক রহমানের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তিনাকে অলয় সুস্থ রাখেন, আমিন। তিনি যেভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন, একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন, তিনি যেন অলয় সুস্থ থেকে একইভাবে বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য, সর্বোপরি বাংলাদেশের জন্য কাজ করতে পারেন, আমিন। আমি দোয়া করব সর্বোপরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জননেতা তারেক রহমানের পরিবারের জন্য, তাদের পরিবারের প্রত্যেকটি সদস্যকে আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, এবং যারা আল্লাহর কাছে চলে গিয়েছেন আল্লাহ পাক যেন তিনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমি আজকের এই দিনে দোয়া করব 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে আমাদের নেতা জননেতা তারেক রহমান যে নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতৃত্বে আন্দোলন সংগ্রামে যে সকল ভাই ও বোনেরা প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য আল্লাহ পাক যেন তিনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমি আজকের এই দিনে দোয়া করব সকল বাংলাদেশের জনগণের জন্য, যারা বাংলাদেশের এই গণতন্ত্র জননেতা তারেক রহমানের নেতৃত্বে পুনরুদ্ধার করেছেন। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। আজকের এই দিনে আমি বলতে চাই, আজকের এই দিনে সবাই শপথ করুন, গোপালদিতে কোনো মাদক থাকবে না, কোনো মাদক সেবনকারী থাকবে না, কোনো মাদক ব্যবসায়ী থাকবে না। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে বদ্ধপরিকর হন। আপনারা সবাই মিলে প্রতিরোধের দুর্গ গড়ে তুলুন, সবাই মিলে কাজ করেন,
দেখবেন মাদক দমন হয়ে গেছে। প্রশাসন যদি প্রপারলি কাজ না করে আমাকে বলবেন, আমি কথা বলবো। তারপরে যদি কাজ না করে আমরা ঊর্ধ্বতন মহলে জানাবো, ঠিক আছে? বাট আপনারা সবাই আগে ঐক্যবদ্ধ হন। আপনারা নিজেরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে প্রশাসন কিন্তু এককভাবে কিছু করতে পারবে না। প্রশাসনকে আপনাদেরকে হেল্প করতে হবে। আপনারা যদি সবাই মিলে যদি প্রশাসনের পাশে থাকেন তাহলেই প্রশাসনের সফল হওয়া সম্ভব, ঠিক আছে? তো আজকের এই দিনে আমাদের মনে রাখতে হবে, আজকের এই দিনে আমাদের নেতা যিনি বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন, সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আসুন আমরা শপথ করি, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান যেমন সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে চান, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রগতিশীল, সমৃদ্ধশীল, উন্নত গোপালদি গড়ে তুলব ইনশাআল্লাহ। গোপালদি হবে ডাকাত মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, লুটতরাজ মুক্ত, দখলদার মুক্ত, মাদক মুক্ত, ঠিক আছে? রাজি আছেন সবাই? তাহলে আমরা যে প্রতিজ্ঞা করতে পারি যে আজকের এই দিনে আমরা সবাই মিলে সকল অন্যায়ের বিপক্ষে আমরা দাঁড়াবো এবং সকল প্রকার অন্যায় আমরা কি করব? পরিহার করব। যারা অন্যায় করবে তাদেরকে পরিহার করতে বাধ্য করব, ঠিক আছে? স্পেশালি মাদকটার ব্যাপারে সবাই খুব কেয়ারফুল প্লিজ। আর প্রশাসনকে বলতে চাই, আমাদের এখানে প্রশাসনিক ভাইয়েরা যারা আছেন, আপনারা কাইন্ডলি মাদকের ব্যাপারে প্রপার স্টেপ নেন। আপনাদের ব্যাপারে কিন্তু অনেক অভিযোগ আসছে, আপনারা স্টেপ নিচ্ছেন না, আপনারা ব্যালেন্স করছেন, ব্যালেন্স ছেড়ে দেন, স্টেপ নেন। এটা কিন্তু আগের সরকার চিন্তা করে লাভ নাই। এটা মানবতার প্রতীক জননেতা তারেক রহমানের সরকার, আমাদের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান। মনে রাখতে হবে, কোন হানকি মানকি করলে চলবে না, কিন্তু জনগণ দেখবে আমাদের নেতা আছেন উপরে। তো আপনারা ঠিক হয়ে যান। আগে কি করেছেন জানি না, বাট এখন থেকে প্রকৃতপক্ষে গোপালদের জন্য যেটা করলে ভালো হবে সেই কাজটা আপনারা করার চেষ্টা করুন, নয়তোবা সমস্যা। জনগণ যদি না থাকে আপনারাও কিন্তু কাজ করতে পারবেন না। তো জনগণ আপনাদের মুখামুখি যেভাবে কথা বললো, ভবিষ্যতে যাতে এভাবে কথা বলতে না পারে তার জন্য আপনারা সেইভাবে প্রশাসনটা সাজান এবং সেইভাবে এলাকার উন্নয়নে কাজ করেন, ঠিক আছে? সেইভাবে বিভিন্ন অন্যায় দমনে কাজ করেন। ওকে, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে আজকের এই দিনে। আবারও আমাদের সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং আল্লাহ পাক যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং আমাদের মা মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই আশা রেখে, সেই দোয়া চেয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং একটি প্রগতিশীল গোপালদি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সবাই মিলে আমরা একটি প্রগতিশীল গোপালদি গড়ে তুলব সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের নেতা বাংলাদেশের মানুষের অহংকার, বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।